হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তবে ভালো আর থাকিলাম কোথায় বলো? বাংলাদেশের যে অবস্থা, তাতে ভালো থাকা কখনোই কাম্য না। কেননা আজকে পরিস্থিতি আরও মনে হয় বেশি খারাপ। কেননা আজকে দেখলাম তারকা মানে শিল্পী যারা, তারাও মাঠে নামছে এবং আইনজীবী আছে তাদেরকেও দেখলাম। তো সবার একটাই চাওয়া যে এই রক্তঝরা বন্ধ হোক এবং গণগ্রেপ্তার বন্ধ হোক। যাকে পাচ্ছে তাকে গ্রেপ্তার করতেছে, সাধারণ মানুষও বাহিরে বের হতে পারছে না। এবং টিকটক, ইউটিউব, ফেসবুক যেখানে যাও সেখানেই শুধু চিৎকার, মানুষের কান্নাকাটি। কত মায়ের বুক খালি হয়েছে, সেই মায়ের আহাজানি, মানে এগুলা জাস্ট নেওয়া যাইতেছে না। এগুলা দেখতে দেখতে আমি নিজেও একজন অসুস্থ হয়ে গেছি। আসলেও মানে এগুলা সারাক্ষণ মাথায় ঘুরে যে বাসা বাড়িতে গুলি করে ছোট ছোট নিষ্পাপ শিশুগুলো মারা গেছে। সেই যে শিশুরা ঘর মাতিয়ে রাখে সারাদিন খেলাধুলা ব্যস্ত নিয়ে, আজকে সেই ঘরগুলো শূন্য, হাহাকার করতেছে, সেই রুমগুলো পড়ে আছে। সেই মায়ের কেমন লাগতেছে? যে ছেলেটা মৃত্যুর 15 মিনিট আগেও বলছে পানি লাগবে পানি, তার কথা, তার চিৎকার মনে হচ্ছে যে মাথায় গিয়ে লাগতেছে, কলিজাটা ফেটে যাচ্ছে। তো তার মায়ের যে একটা কথা, তার মা এত কষ্ট করে তাকে বড় করছে কি আজকে এই দিনটা দেখার জন্য? না, অঝরে অকালে এগুলো প্রাণ চলে গেছে। তো এইটাই আমাদের চাওয়া যে বাংলাদেশে যে কোটা আন্দোলন করে যে স্টুডেন্টরা আছে বা যারা এখন জীবিত আছে, তাদেরকে আর রক্ত না ঝরাক। যে আমাদের ভাই বোনরা যারা আন্দোলন করতেছে, তাদেরকে যেন কোনো বুকে যেন আর কোনো গুলি না মারা হয় এবং তাদেরকে যেন লাঠিচার্জ দেওয়া না হয়। এবং যে ছাত্রদের মানে গ্রেপ্তার করছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। অনেক স্টুডেন্ট আছে এইচএসসি পরীক্ষার্থী, যাদেরকে গ্রেপ্তার করছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। আমাদের এটাই চাওয়া, আর কিছু না। তো আমি মনে করি যে সবাই যদি একজোট হয়ে সবাই যদি বলে এবং সবার মতামত এক হয়, সবাই যদি রাস্তায় নামে, আমার মনে হয় জিনিসগুলো অল্পতে তাড়াতাড়ি মানে সুবিচার একটা পাওয়া যাবে। তো আল্লাহর কাছে এটাই চাওয়া এবং সবার কাছে এটাই বলবো যে সবাই আল্লাহর কাছে প্রে করো যেন খুব তাড়াতাড়ি এই সমস্যাটা মানে সমাধান হয়ে যায়। আসলে কথা বলতে গিয়েও আমার কথাটা আটকে যাচ্ছে, কেননা এত কষ্ট লাগতেছে, এগুলা জাস্ট নিতে পারতেছি না। মানে এত কষ্ট লাগতেছে, মানুষের এত চিল্লাচিল্লি, বিশেষ করে মায়েদের বুকটা যে খালি হয়েছে। এই মারা কীভাবে বুকটা পোড়াবে? কীভাবে সেই বুকের মাঝখানটা যেখানে খালি হয়েছে সেই জায়গাটা পূরণ করবে কী দিয়ে? কেউ বলতে পারো? এদের ফিউচার সামনে ছিল, তাদের অকালে জীবনটা চলে গেছে, জাস্ট আর বলতে পারতেছি না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।